ওকে, তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 2। তো এই পেজে কি কি আছে চলো দেখে নিই একবার। দেখো, তোমার বই যখন তুমি ওপেন করবা তখন সর্বপ্রথম এই পেজটা তুমি খুঁজে পাবা। অনেক সুন্দর একটা গ্রাফিক্যাল ইন্টারফেসের মধ্যে তোমার এই পড়াটা আছে। তো চলো এই পেজ থেকে সর্বপ্রথম আমরা কি শিখবো, ওয়ার্ড মিনিং শিখবো, দেন আমরা অন্যান্য বিষয়গুলো শিখবো। আচ্ছা, পুরোটা ক্লাস আমার সাথে থাকবা। আমি সুন্দর করে তোমাকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। দেখো, প্রথমে ওয়ার্ড মিনিংয়ের মধ্যে কি আছে, গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা। আচ্ছা, কন্টিনিউ করার পূর্বে একটা কথা বলে রাখি, ওয়ার্ড মিনিংগুলো তোমরা প্রথমে মেমোরাইজ করবা, খাতায় প্র্যাকটিস বুকে লিখবা, এরপর তোমার আম্মু অথবা তোমার টিচারকে দেখাবা। তুমি চাইলে তুমি এটা সঠিকভাবে করছো কিনা সেটা ভিডিওর নিচে কমেন্ট করেও আমাকে জানাতে পারো। তো চলো শিখে নিই। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি জানো? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিতি। ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়। ধরো তুমি কি করলা, বাংলাদেশ থেকে ইউএসএ চলে গেলা, তো তুমি কি করবা, একটা ফেয়ারওয়েল দিয়ে গেলা, যে ফেয়ারওয়েল বিদায়। এটা তুমি বাই বলতে পারো, তবে ফেয়ারওয়েল একটা স্ট্রং একটা ভাইব প্রকাশ করে এই ওয়ার্ডটা। গুড মর্নিং মানে হচ্ছে সুপ্রভাত। সকালে যদি কারোর সাথে দেখা হয় তুমি কি বলবা, গুড মর্নিং অথবা শুধু মর্নিং। নেম মানে হচ্ছে নাম। নেম মানে কি, নাম। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। তুমি কাউকে কোনো কাজের কৃতজ্ঞতা স্বরূপ কি জানাতে পারো, থ্যাংক ইউ। ধরো তুমি, তোমার অনেক পিপাসা লাগছে, তোমার আম্মু তোমাকে একটা পানি দিল এক গ্লাস, যে নাও তুমি পানি খাও, তখন তুমি কি করলাম, আম্মুকে বললা থ্যাংক ইউ মম। এরকম। হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। দেখো, ফার ওয়ে। ফার ওয়ে মানে হচ্ছে অনেক দূর। ধরো তোমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে তোমার স্কুল, তাহলে কি হবে সেটা, ফার ওয়ে। ওকে, দেখো, লিভ। লিভ মানে হচ্ছে বসবাস করা। লিভ মানে কি, বসবাস করা। নেয়ার। নেয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে। ধরো আমি এখানে বসে আছি, এই যে আমার একটা হাত, হ্যাঁ, এর পাশে এই যে একটা হাত, তো এই দুটো কি কাছাকাছি আছে না, এটা হচ্ছে নেয়ার। আচ্ছা, এখন আমরা মূল পড়ায় ফিরে যাই, তার আগে দেখে নেই। দেখো এখানে এই এ নাম্বারটা আমরা প্রথমে শিখবো, এরপরে বিটা শিখবো। তো দেখো এতে কি আছে, এতে বলা আছে হচ্ছে ওয়ার্ম আপ করতে বলছে। ওয়ার্ম আপ মানে কি জানো, এই যে ব্যায়াম করার পূর্বে বা তোমার খেলাধুলার পূর্বে একটু এরকম এরকম ব্যায়াম করে নাও না, এটা হচ্ছে ওয়ার্ম আপ করা। তবে এইখানে এরকম না, এখানে হচ্ছে তোমরা সবাই একটা সার্কেলের মধ্যে, হ্যাঁ, দাঁড়া আমি আমার এইটাকে একটু ছোট করে দেই। এই যে তোমার এই সার্কেলটা আছে, এরকম সার্কেল করে তোমরা দাঁড়িয়ে তোমরা সবাই মিলে একটা খেলা খেলবা। তো এই জন্য তোমাদের ওয়ার্ম আপ করতে বলছে। চলো তোমরা সবাই দাঁড়িয়ে যাও ক্লাসে। তো তোমার বাড়িতে যদি তুমি প্র্যাকটিস করতেছো, তো এইখানে তো তুমি খুব বেশি লোক পাবে না। তুমি চাইলে তোমার আব্বু এবং আম্মুর সাথে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমার যদি ভাই বা বোন থাকে তাদের সাথেও প্র্যাকটিস করতে পারো। তো কি বলছে, স্ট্যান্ড ইন এ সার্কেল মানে একটা বৃত্তে দাঁড়াও, মানে একটা গোল আকারে করে দাঁড়াবা। এরপরে হ্যালো খেলাটি খেলবা, প্লে দ্য গেম হ্যালো। হ্যালো খেলা খেলবা কীরকমভাবে, ধরো এই মেয়েটা হচ্ছে তুমি, তুমি ওকে হ্যালো বলবা, ও ওকে হ্যালো বলবে, ও ওকে হ্যালো বলবে, এইভাবে একে একে অপরকে হ্যালো বলবে। অর্থাৎ কোনো কথা শুরুর পূর্বে আমরা কারোর সাথে পরিচয় হওয়ার জন্য, অথবা কারোর সাথে কথা বলা শুরুর পূর্বে আমরা কি বলি, হ্যালো বলে তার দৃষ্টি আকর্ষণ করি। এরপরে কি হয়েছে, কি বলছে দেখো, ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার। তো তোমার টিচার এটা তোমাদেরকে প্র্যাকটিস করাবে, যদি উনি মনে করেন যে তোমাদের ক্লাসে অথবা তোমাদের ক্লাসের বাহিরে তোমাদের মাঠে প্র্যাকটিস করাতে চায়, তো উনি প্র্যাকটিসটা করাতে পারেন। তো ওনার নির্দেশনা অনুসরণ করে তোমরা সবাই সুন্দর সার্কেলে দাঁড়াবা এবং প্র্যাকটিস করবা, অবশ্যই দুষ্টমি করবা না। এখন দেখো বি নাম্বারে কি বলছে, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন টু স্টুডেন্টস। এই যে দুজন স্টুডেন্ট আছে না, এই দুজন স্টুডেন্টের যে কনভারসেশনটা আছে এটাকে তুমি শুনবা। কি বলছে, ফাতিহা অ্যান্ড অসীম। আচ্ছা, আমি এটাকে ছোট করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না এখন, এটা এখানে থাক। দেখো কি বলছে, ফাতিহা অ্যান্ড ওয়াসিম। কে ফাতিহা, এই মেয়েটা ফাতিহা, আর অসীমকে, এই ছেলেটা হচ্ছে অসীম। তো ফাতিহা অ্যান্ড অসীম, ফাতিহা এবং অসীম। দেন লিসেন অ্যান্ড রিপিট, এরপরে শুনবা এবং পুনরাবৃত্তি করবা। ধরো ফাতিহা বলল হ্যালো, তুমি সেটা শুনে তুমি কি বলবা, হ্যালো, এরকম। অথবা ও একটা কোশ্চেন করলে তুমি সেটার উত্তর করবা। ফাতিহা, গুড মর্নিং। ফাতিহা কি বলতেছে, ওকে গুড মর্নিং মানে শুভ সকাল। এরপরে কি বলতেছে, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। এরপর একটা কি বলতেছে, প্লিজ মানে দয়া করে তোমার নামটা বলো। প্লিজ হচ্ছে এখানে পোলাইটনেস প্রকাশ করছে, মানে ভদ্রতা প্রকাশ করা হয়েছে। যেহেতু তুমি ক্লাস 2 এর স্টুডেন্ট, তুমি মেবি একা একা ক্লাস আমার ভিডিওটা দেখে একটু প্রবলেমে পড়তে পারো। তোমার কাছে অবশ্যই তোমার আম্মু অথবা তোমার আব্বুকে বসিয়ে নিবা, তাহলে ওনারা তোমাকে
প্র্যাকটিস করতে সহযোগিতা করবে। প্রথমে কি বলবা, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। হোয়াটস ইওর নেম বললে প্লিজ বলবা। যদি তোমার আম্মুকে বলো যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন কি বলবা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ প্লিজ বলে তোমার পোলাইটনেস মানে ভদ্রতাটাকে প্রকাশ করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাতেহা কি বলছে, শুভ সকাল, তোমার নামকেও ওকে এটা বলে দিলাম। এরপরে ওয়াসিম কি বলতেছে, গুড মর্নিং। তুমি যদি কাউকে গুড মর্নিং বলো, তাহলে সেও তোমাকে রিপ্লাইতে কি বলবে, গুড মর্নিং অথবা শুধু মর্নিং। তুমিও শুধু মর্নিং বলতে পারো। এরপরে কি বলছে, মাই নেমস অসীম, আমার নাম ওয়াসিম। তোমার নাম মেবি অন্য কিছু হতে পারে, তুমি সেটা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপর ফাতেহা কি বলছে, থ্যাংক ইউ। হোয়ার ডু ইউ লিভ, ধন্যবাদ, তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভ, অসীম মানে অসীমকে জিজ্ঞেস করতেছে, অসীম তুমি কোথায় থাকো অথবা তুমি কোথায় বাস করো। এরপরে অসীম কি বলতেছে, লিভ নেয়ার দ্য টাউন হল, ওখানে আইটা মিস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আই লিভ নেয়ার দ্য টাউন হল, ওয়াসিম কোথায় বাস করে, টাউন হলের কাছে বাস করে। মেবি তুমি ঢাকায় বাস করো, যে আই লিভ নেয়ার দ্য সরি আই লিভ নেয়ার দ্য শপিং মল, তুমি মেবি শপিং মলের কাছে বাস করো। মানে তোমার বাড়ির কাছাকাছি কোনো একটা সিগনিফিকেন্ট যে প্লেস আছে, যেটা রিনাউন্ড প্লেস মানে পরিচিত জায়গা, সেই জায়গার নাম এখানে বলা হয়েছে। হাউ অ্যাবাউট ইউ, তুমি কোথায় থাকো, মানে যেহেতু ও জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, তো অসীম আবার কি জিজ্ঞেস করছে, তাহলে তুমি বলো তুমি কোথায় থাকো, আমি কোথায় থাকি সেটা তো বললাম, তাহলে তোমারটাও বলো, এরকম। এখন ফাতিহা কি বলতেছে, আই লিভ ইন উকিলপাড়া, তাহলে ফাতিহা মানে এই মেয়েটা কোথায় থাকে, উকিলপাড়া নামের একটা জায়গায় থাকে। মেবি তুমি অন্য একটা জায়গায় থাকো, তুমি সেটা বলবা। অসীম, ওহ দ্যাটস কোয়াইট ফার ওয়ে, ও ওটা তো অনেক দূর। ফার ওয়ে মানে হচ্ছে অনেক দূর। তো উকিলপাড়া স্কুল থেকে মেবি 10 to 15 কিলোমিটার দূরে, এই জন্য বলছে অনেক দূর, বুঝতে পারছো। আচ্ছা, তো তোমরা কি করবা, তোমার গার্ডিয়ান বা তোমার টিচারের সহযোগিতায় পুরো বিষয়টাকে প্র্যাকটিস করবা। এবং দেখো এইখানে তোমাদের জন্য যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই পড়বা। আর যদি বড়রা তোমার সাথে থেকে থাকে, ওনাদের বলতেছি বাচ্চাদেরকে ইংরেজি পড়ানোর পূর্বে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শেখাবেন। বেসিক 2-3 হাজার ওয়ার্ড মিনিং যদি আপনার বাচ্চা কখনো না শেখে, সে কখনোই ইংরেজিতে কথা বলতে পারবে না। এই সমস্যাটা আমরা যখন স্পোকেন ইংলিশের ব্যাচগুলো করি আমি, তখন দেখতে পাই যে পর্যাপ্ত ওয়ার্ডের অভাবে বাচ্চারা বা বড়রা কথা বলতে পারে না, কারণ সে জানে মেবি এইভাবে একটা সেন্টেন্স গঠন করতে হয়, কিন্তু পড়তে পারে না। তো আজকে এ পর্যন্তই ছিল, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।